আজকে আমরা পড়ব ইংলিশ ফর টুডে ক্লাস 6 এর চ্যাপ্টার 1 টকিং টু পিপল, অর্থাৎ কি করে লোকদের সাথে অথবা মানুষদের সাথে কথা বলতে হয়। তো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি নিউ ভোকাবুলারিজ নামে একটি সেকশন দেয়া, সেখানে কিছু শব্দ দেয়া আছে। এখন আমরা এই শব্দগুলোর অর্থ জানবো এবং একটি করে বাক্য গঠন শিখব। তো প্রথম শব্দটি দেখো, অ্যাপ্রিশিয়েট। অ্যাপ্রিশিয়েট অর্থ প্রশংসা করা। My teacher appreciates me. আমার শিক্ষক আমার প্রশংসা করেন। Elderly. Elderly শব্দের অর্থ বৃদ্ধ। We should talk respectfully to elderly people. অর্থাৎ আমাদের থেকে যারা বড় তাদের সাথে সম্মানের সহিত কথা বলা উচিত। Conversation অর্থাৎ কথোপকথন। We are having a conversation about the homework. আমরা বাড়ির কাজ নিয়ে কথা বলছিলাম। ডাইরেকশন। ডাইরেকশন অর্থ অভিমুখ অথবা দিক নির্দেশনা দেয়া। দ্য লেডি আস্কড মি ফর দি ডাইরেকশন, অর্থাৎ মহিলাটি আমাকে দিক নির্দেশনা জিজ্ঞেস করলো। লেটার অর্থাৎ পরে। আই উইল টক টু ইউ লেটার, আমি তোমার সাথে পরে কথা বলবো। রিলেশনশিপ অর্থাৎ সম্পর্ক। আই হ্যাভ আ গুড রিলেশনশিপ উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ আমার পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক ভালো। অ্যাকোয়েন্টেন্স অর্থাৎ পরিচিতি। হি ইজ অ্যাকোয়েন্টেন্স টু মি, সে আমার পরিচিত। পার্কিং অর্থাৎ পার্কিং, আমরা গাড়ি যেখানে সাধারণত গাড়ি বাইক এগুলো পার্ক করে থাকি সেই জায়গাকে পার্কিং বলে। মাই কার ওয়াজ ইন দ্য পার্কিং, অর্থাৎ আমার গাড়িটি পার্কিং এ ছিল। তারপর আছে গার্ড। গার্ড শব্দের অর্থ পাহারাদার। দ্য গার্ড ইজ রিয়েলি ওল্ড, অর্থাৎ পাহারাদারটি বৃদ্ধ অথবা যে পাহারা দিচ্ছে সে বৃদ্ধ। ডিসএবিলিটি অর্থ অক্ষমতা। হি হ্যাজ ডিসএবিলিটি ইন ওয়াকিং, তার হাঁটতে অক্ষমতা আছে, অর্থাৎ তার হাঁটতে কিছুটা সমস্যা আছে। গার্ডেনার অর্থ মালি। দ্য নেম অফ দি স্কুল গার্ডেনার ইজ রহিম, অর্থাৎ আমাদের স্কুলের যে মালি তার নাম হচ্ছে রহিম। রেকগনাইজ অর্থ চেনা। হি কুড নট রেকগনাইজ মি অ্যাট ফার্স্ট, সে আমাকে প্রথমে চিনতে পারেনি। তারপর আছে স্ট্রেঞ্জার অর্থ অপরিচিত। উই শুড নট টক টু আ স্ট্রেঞ্জার, আমাদের অপরিচিত কারোর সাথে কথা বলা উচিত না। তারপর শব্দটি হচ্ছে কমপ্লিমেন্ট অর্থাৎ প্রশংসা করা। হি কমপ্লিমেন্টস মি ভেরি অফেন, সে প্রায় আমার প্রশংসা করে। তারপর আছে ওয়েলবিং। ওয়েলবিং অর্থ মঙ্গল কামনা করা। আওয়ার প্যারেন্টস অলওয়েজ উইশ ফর আওয়ার ওয়েলবিং, অর্থাৎ আমাদের বাবা মা সবসময় আমাদের মঙ্গল কামনা করেন। তারপর হচ্ছে অ্যাভয়েড। অ্যাভয়েড অর্থ এড়ানো বা এড়িয়ে চলা। ইট ইজ বেটার টু অ্যাভয়েড টকিং টু স্ট্রেঞ্জার, অর্থাৎ অপরিচিত কারোর সাথে কথা না বলাই ভালো, অর্থাৎ কথা না বলে তাকে এড়িয়ে যাওয়াই ভালো। তারপর হচ্ছে মিস্টেক অর্থাৎ ভুল। আই হ্যাভ মেড আ মিস্টেক, আমি একটি ভুল করেছি। তারপর শব্দটি হচ্ছে ইন্ডিকেট অর্থ ইঙ্গিত দেয়া। শি নডেড হার হেড টু ইন্ডিকেট শি এগ্রিজ, সে তার মাথা নাড়িয়ে সে সহমত প্রকাশ করে তা প্রকাশ করলো, অর্থাৎ মাথা নাড়িয়ে একজন ইঙ্গিত দিল যে সে সহমত। রিলেশন অর্থ সম্পর্ক। আই হ্যাভ আ গুড রিলেশনশিপ উইথ মাই ফাদার, বা আই হ্যাভ আ গুড রিলেশন উইথ মাই ফাদার, অর্থাৎ আমার বাবার সাথে আমার ভালো সম্পর্ক আছে। সিম অর্থাৎ মনে হওয়া। এভরিথিং সিমস ফাইন ইন দি নিউ হোম, নতুন বাসায় সবকিছু ভালোই মনে হচ্ছে। ফ্যামিলিয়ার অর্থ পরিচিতি। শি ইজ আ ফ্যামিলিয়ার ফিগার ইন পলিটিক্স, সে পলিটিক্সে একজন পরিচিত ব্যক্তি। তারপর সিগনিফাই অর্থ চিহ্নিত করা বা চিহ্নিত হওয়া। হি নডেড হিজ হেড টু সিগনিফাই হিজ অ্যাপ্রুভাল, সে সহমত প্রকাশ করছে তা সে তার মাথা নাড়িয়ে জানালো। ফরগেটফুল অর্থাৎ ভুলো, যে সহজে কিছু ভুলে যায় এমন। মাই গ্র্যান্ডমাদার
is a forgetful person. মানে আমার যে গ্র্যান্ডমাদার সে একজন ভুলো ব্যক্তি অথবা সে সহজেই জিনিস ভুলে যায়। নার্সারি অর্থ শিশুশালা, অথবা আমরা বলতে পারি যে পাঠদান যে করা হয়, স্কুলে যে বেসিক পড়াটা শুরু হয় সেটাকেও কিন্তু আমরা নার্সারি বলে থাকি। নার্সারি অর্থাৎ শিশুশালা। হি টিচেস দ্য স্টুডেন্ট অফ নার্সারি। সে নার্সারির শিশুদের পড়ান অথবা শিশুশালার স্টুডেন্টদের পড়ান। তারপর আছে পারচেজ অর্থ ক্রয় করা। দ্য কার ওয়াজ অ্যান এক্সপেন্সিভ পারচেজ। গাড়িটি একটি দামি জিনিস যা সে ক্রয় করেছেন। গেস অর্থ অনুমান করা। আই গেস হি ইজ রাইট। আমার মনে হয় সে সঠিক। ইনডিড অর্থ প্রকৃতপক্ষে। ইট ইজ নট আ গুড টাইম টু কল এনিওয়ান ইনডিড অর্থাৎ প্রকৃতপক্ষে এটি কাউকে কল করার অথবা ফোন করার একটি ভালো সময় নয়। ইনিশিয়েটর অর্থাৎ দীক্ষক। শি ওয়াজ দি প্রজেক্ট ইনিশিয়েটর অর্থাৎ সে প্রজেক্টটি ইনিশিয়েট করেছেন অথবা শুরু করেছেন। শপিং মল। শপিং মল অর্থ শপিং মল অথবা মার্কেট। শি or I went to the shopping mall. আমি শপিং মলে গিয়েছিলাম। perceive অর্থাৎ বোঝা। He perceived me wrong. সে আমাকে ভুল বুঝেছে। impolite অর্থাৎ অভদ্র। He talks to the elder impolitely. সে বড়দের সাথে অভদ্রভাবে বা অভদ্র ভঙ্গিতে কথা বলছে। Of course অবশ্যই। Of course I will come. অবশ্যই আমি আসব। Reserve অর্থাৎ সংরক্ষিত। These seats are reserved for the ladies. এই আসনগুলো মহিলাদের জন্য সংরক্ষিত। Queue অর্থাৎ সারিবদ্ধ। Stay in a queue without making the place crowded অর্থাৎ একটি সারিতে দাঁড়াও এই জায়গাটিকে ভিড় না করে। তো এগুলো আমরা কিছু জানলাম, কিছু শব্দের অর্থ এবং কিভাবে করে এই শব্দগুলো দিয়ে একটি করে বাক্য গঠন করা যায়। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে 1.1 ask and answer the following question with your friends। এখানে 1.1 এ আমরা দেখতে পাচ্ছি কিছু প্রশ্ন দেয়া আছে। ask and answer the following question with your friends। নিজের প্রশ্নগুলো হচ্ছে তোমার বন্ধুকে জিজ্ঞেস করো এবং তার উত্তর দাও। এখন আমরা এই প্রশ্নগুলো পড়বো এবং তার উত্তর জানবো। প্রথম প্রশ্নটি দেখো, হাউ মেনি মেম্বার্স ডু ইউ হ্যাভ ইন ইউর ফ্যামিলি অর্থাৎ তোমার পরিবারের সদস্য সংখ্যা কতজন। এখানে তোমার পরিবারের যতজন সদস্য সংখ্যা আছেন তাদের কথা বলবে এবং তারা কারা তা বলে দিলে ভালো। যেমন আমরা একটা উত্তর এভাবে দিতে পারি যে there are 5 members in my family. They are my father, mother and 2 siblings. অর্থাৎ আমার পরিবারে 5 জন সদস্য আছে, তারা হচ্ছেন আমার বাবা, মা এবং ভাই বোন। Describe your relationship with them অর্থাৎ তাদের সাথে তোমার সম্পর্ক কেমন তা বর্ণনা করো। I have very good relationship with them. আমার তাদের সাথে অনেক ভালো সম্পর্ক। The relationship between me and my parents is very respectful and understanding. আমার বাবা মার সাথে যে সম্পর্কটি তা খুবই সম্মানজনক এবং আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ আমার বাবা মা আমি আমার বাবা মাকে বুঝি। I have good friendly relationship with my siblings অর্থাৎ আমার ভাই বোনদের সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক and they are very supportive and তারা খুবই সাপোর্টিভ অর্থাৎ তারা আমাকে খুবই সাপোর্ট করে। তারপর প্রশ্নটি দেখো, do you talk to your parents in the same way as you talk to your grandparents অর্থাৎ তুমি যেভাবে করে তোমার বাবা মার সাথে কথা বলো তুমি কি একইভাবে তোমার গ্র্যান্ড প্যারেন্টস অর্থাৎ দাদা দাদি অথবা নানা নানির সাথেও কথা বলো। তো এটার উত্তর কি হতে পারে, যেহেতু আমরা একইভাবে কথা বলে থাকি না সাধারণত, তো আমরা বলতে পারি নো, না। I do not talk to my parents as the same way I talk to my grandparents.
আমি যেভাবে আমার বাবা মার সাথে কথা বলি সেভাবে আমি আমার দাদা দাদি অথবা নানা নানির সাথে কথা বলি না, as the relationship is more flexible with them. কেননা আমাদের দাদা দাদি অথবা নানা নানির সাথে আমাদের সম্পর্কটা আরেকটু বেশি ফ্লেক্সিবল আমাদের বাবা মা থেকে। I talk to them respectfully. আমি তাদের সাথে সম্মানের সহিত কথা বলি in a friendly way. অর্থাৎ আমি তাদের সাথে বন্ধুর মতো কথা বলি সম্মান বজায় রেখে।